হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দীঘা ব্লগ পার্ট 3। তো আজকে আমি তোমাদের বলবো যে প্রথম দিন দীঘা গিয়ে সন্ধ্যাবেলা কী কী করলাম। ফার্স্টেই দুপুরে আমরা একটু ভাত খাওয়ার পর ভাত ঘুম দেওয়ার পর ঠিক সন্ধ্যে 8টার সময় চলে গিয়েছিলাম ওল্ড দীঘা সি বিচে। তো এই দেখো ওল্ড দীঘা সি বিচে বসেছিলাম। তারপর সেখান থেকে কিছুক্ষণ বসার পর ভাবলাম কিছু একটা খাওয়া যাক। তো তারপর সামনে দেখতে পেলাম আই লাভ দীঘার সামনেই একদম মানে ওয়াও মোমো, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওয়াও মোমো তো আমার ভীষণই ফেভারিট, মানে মোমো তো ভালোই লাগে, বার্গারও মোটামুটি লাগে। তো যাই হোক, সব থেকে ফেভারিট হচ্ছে আমার মানে ওয়াও মোমোর মিট বলগুলো। তো তোমরা তো অনেকেই হয়তো খেয়েছো, আমার তো ভীষণই ফেভারিট হয়ে গেছে এখন। তো আমি এখন এই যে কাউন্টারে চলে এসেছি আর অর্ডারও দিয়ে দিয়েছি, অর্ডার প্লেস করে দিয়েছি, এখন ওয়েট করছি আসবে। আমি সসি মিটবলটা অর্ডার দিয়েছিলাম। তোমাদের কার কার এইরকম আমার মতো মিটবল প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এই দেখো, 1 প্লেট মিটবল অর্ডার করে নিয়েছিলাম সসি, আর তার সাথে ছিল এটা হচ্ছে একটা কোক। তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ওয়েদার কিন্তু ভীষণই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। তো এই তো তারপর একটা প্লেটে 6 পিস থাকে, এটা হচ্ছে সসি মিটবল। এছাড়াও কোরিয়ান মিটবল আছে, আরও অনেক রকম আছে। তো আমার তো এটা ফেভারিট সব থেকে, বেশি ঝালও না কিছুই না, মানে বেশি একদম সস। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এই যে আই লাভ দীঘা, তার উল্টো দিকেই হচ্ছে ওয়াও মোমোটা, এটা আমি দেখাচ্ছিলাম। তো যাই হোক, চলো এখন দেখে নেওয়া যাক টেস্টটা কেমন। তো অ্যাজ ইউজুয়াল আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি ফার্স্ট বাইটটা দিলাম। আমার মানে একদম এখনও এত ভালো লাগছে, এখন আমি বাড়িতে আছি আর ব্লগটা এডিট করছি, আমার ভীষণই ভালো লাগছে, মানে সেরা সেরা সেরা, ভীষণই খেতে ভালো ছিল। তো যাই হোক, সেটা আমি এখন খেয়ে নিচ্ছিলাম। তো তোমরা কারা কারা আমার মতো মিটবল প্রেমী আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, তারপর একটু কোকটা খেয়ে নিচ্ছিলাম। সরি, বাট আমার গলাটা প্রচণ্ড বসে গেছে, আমি ভয়েস ওভারও দিতে পারছি না, বাট দিচ্ছি। তো এই তো কোকটা খাওয়ার পর তারপর ভাবছিলাম যে আবার কি খাওয়া যায়। তো তারপর হচ্ছে সেখান থেকে খাওয়া দাওয়া করে একদম সোজা চলে এসেছিলাম নিউ দীঘা সি বিচে। এসেই আমি ভাবলাম চলো বাস্কিন রবিন্সের আইসক্রিম খাওয়া যাক। তো বাস্কিন রবিন্স যেই দেখেছি আর আমার বাস্কিন রবিন্সের আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তো চলে গেলাম বাস্কিন রবিন্সের আইসক্রিম খেতে। আমার অলওয়েজ বাস্কিন রবিন্সের কটন ক্যান্ডি ফ্লেভারটা এতটাই ফেভারিট, মানে এতটাই ফেভারিট, এতই ভালো লাগে যে আমার বাস্কিন রবিন্সে গিয়ে আমি অন্যান্য ফ্লেভারও ট্রাই করেছি, বাট বেসিক্যালি আমার কটন ক্যান্ডিটা এত বেশি ভালো লাগে যে আমার এখন আর অন্য কিছু খেতে ইচ্ছেই করে না। তো এখন আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম, ওই যে দেখো ওটা হচ্ছে কটন ক্যান্ডি, জুম করে দেখাচ্ছিলাম। তো এই তো তারপর অর্ডার চলে এসেছে এখন। তো এই যে কটন ক্যান্ডি, তার সাথে 1 স্কুপ নিয়েছিলাম, বেশি নিইনি যেহেতু ঠান্ডা লেগেছিলই আমার তখনও। তো যাই হোক, তার সাথে ওপরে কিছু ইনগ্রিডিয়েন্টস ওরা দিয়েছিল। তো যাই হোক, তারপর আমার তো আইসক্রিমটা খেতে সেরাই লেগেছে। মানে তোমাদের কার কার বাস্কিন রবিন্স প্রেমী, তোমরা কারা কারা বেসিক্যালি কটন ক্যান্ডি, আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, তারপর আজ সেই দিনকার ভিডিওটা এই পর্যন্ত ছিল। তারপর আরেকটু বিচে বসার পর সেখান থেকে চলে গিয়েছিলাম